হাটিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব শাহজাহান গাজী ফারুক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, প্রধান অতিথি পীর তরিকত হযরতুল হাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কিবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা, বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান আল আবিদি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তনু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, দিগার সুশিক্ষিত সমাজ প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান, সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান আল্লাহ পাকের রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদ বিনে ভাব সবে মিশে। ছন্দটা বলেই আলোচনা শুরু করলাম। উদ্দেশ্য হলো আমার নবীজি এমন একজন মহান সত্তা যার কারণে আল্লাহ তাআলা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম এই সব কিছু সৃষ্টি করেছেন। সেই নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। যা এক কথায় বলা হয় লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। যদিও দেওবন্দি কওমি লামাযহাবী তারা বলে থাকে এটা জাল হাদিস, আমি সেই ভাইদেরকে সম্মান করে বলছি এটা জাল হাদিস নয়, আল হাদিস। ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইসমাঈল আজলুনী রাহমাতুল্লাহ আলাইহির কাশফুল খাফা সেই কিতাবের মধ্যে লিখেছেন যে লাউলাকা মা খালাকতুল আফলাক, এটা হলো লাকিন্না মা'নাহু সহিহ, এটার অর্থ বিশুদ্ধ। যেমন আপনারা বলেন নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। আরবিতে অনেকে এইভাবে বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু তিরমিজি শরীফে, মুসনাদ ও আহমদের মধ্যে হাদিস শরীফটা এই শব্দে নাই, ভিন্ন শব্দে আসছে। মিফতাহুল জান্নাতিস সালাহ এইভাবে আসছে। এখন যদিও শব্দটা একটু আগে পিছে কিন্তু অর্থ একই। অর্থগতভাবে আস-সালাতু মিফতাহুল জান্নাহ এটা আর মিফতাহুল জান্নাতিস সালাহ একই কথা। ঠিক তেমনি ভাবে লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা শব্দগতভাবে যদিও এরকম সনদ দ্বারা সাবিত নয়, কিন্তু এটার মানাটা অর্থগতভাবে বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণিত আছে। বিদায় মুহাদ্দিসিনে কেরাম বলেছে এটা বিশুদ্ধ, এটা গ্রহণযোগ্য, জাল হাদিস নয়, আল হাদিস। মারহাবা বলে। নবীজির প্রশংসা শুনলে আপনার চেহারা কালো হয়ে যায় কেন ভাই? আপনি কার উম্মত হলেন আর কার প্রশংসা পছন্দ করেন না? যেই নবীর উম্মত তার প্রশংসা ভালো লাগে না, এ থেকে তো বোঝা যায় আপনার দিলের মধ্যে অন্য কিছু ঘুরপাক খায়। নবীর প্রশংসা শুনলে যার চেহারা কালো হয় সে ঈমানদার হতে পারে না। আমার জানা মতে 6 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে বিভিন্ন আলফাজের মধ্যে। কোথাও আছে লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আপনাকে না বানাইলে দুনিয়া বানাইতাম না। কোথাও আছে ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, হাবিব আমার আপনাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম বানাইতাম না। কোন কোন রিওয়ায়াত আছে
যে ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আসমান জমিন বানাইতাম না। বিভিন্ন শব্দে হাদিসে এসেছে হযরত আদমকে আল্লাহ বললেন ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আদম আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে তুমি আদম নবীকেও বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয় রাসূল, আল্লাহ তাআলার পরিচয়। নাছিল আকাশ নাছিল বাতাস, নাছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে